সকালে চলে আসলাম রান্নার প্রস্তুতি নিয়ে। বড় একটা মাছ নিয়ে আসছে আপনার ভাইয়া। এখন এটা কুটবো, তারপর লবণ হবে, তারপর রান্না হবে। কারণ বড় মাছ কুটতেও দেরি হয়, আবার মাছের ভিতরে লবণ ঢুকতেও দেরি হয়। এই জন্য সকাল সকাল চলে আসলাম রান্নায়। মাছটা কিন্তু অনেক বড়। রান্না করব, মাছগুলি ভাজতেছি, কারণ ভাইজে কফি আলু দিয়ে রান্না করলে তরকারিটা আলাদা, ফ্লেভারটাও সুন্দর হয়, খাইতেও মজা লাগে মাছ ভাইজে যদি রান্না করা হয়। আবার অনেক সব রেডি করে নিয়ে দুই চুলায় দিয়ে দিলাম। এই চুলায় আবার শাক ভাজি হচ্ছে, কারণ দুই চুলায় তাড়াতাড়ি রান্না করাটাই দিন ছোট, কাজ করে সময় পাওয়া যায় না। রান্নার পরেও মহিলাদের অনেক কাজ থাকে, সেগুলো আর দেখা যায় না, কিন্তু কাজ কিন্তু অনেক থাকে। মশলাটা ভুনো হয়ে গেছে, এখন শালগম আর আলুটা দিয়ে দিলাম, পরে কষে দিব। এখন এটা ভালো করে কষাতে হবে, তারপরে পানি দিব। কফি নামানোর আগে দেব, কফিটা একটু ভাইজা নিব, কারণ কফিটা ভাইজা নিলে ভালো হয়, কফিটা গলে না, আস্ত থাকবে। টমেটো দিয়ে সবজিটা, আলু আর শালগম কষায় নিচ্ছি। এখন ঝুলের পানিটা দিয়ে দিব। ঝোলটা বেশি দেবো, কারণ বড়ি দিব আমি। বড়িগুলি ভাজতেছি এখন শুকনোভাবে, পরে তেল দিব। এখন ঢেকে দেব। মাছগুলি দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে দিব, কারণ বড়ি দিব পরে নামানোর আগে, কারণ বড়িগুলি একদম ভালো না, গলে যায় একদম। শাকটা আগেই দিয়ে দিছি, ওইটার আপনাদের দেখাতে ক্যামেরায় নিয়ে নিই। এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব। তারপর নামানোর আগে বড়িটা দেবো। একটু ঝোলটা বেশি রাখবো, কারণ বড়িতে ঝোলটা এনে নেয়। এখন তরকারিটা হয়ে গেছে, জিরা পাউডারটা দিয়ে দিব। ধনিয়া পাতা শাক দিছি, এখন জিরা পাউডারটা দিব আর বড়িটা দিয়ে দিব, কারণ বড়িটা আমি আগে আরও দিছি। বাকিটা দিয়ে দিলাম, আর একটু জিরা পাউডার দিব, কারণ তরকারিটা আমি নামাই ফেললাম। বড়িটা একদম ভালো না, খালি গলে যায়। তাও আপনার ভাইয়ার কথায় বড়িটা দিলাম। তরকারিটা হয়ে গেছে, এখন নামাই ফেলবো।